আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আলোচনা করছি রাজশাহী বোর্ডের 9 নম্বর এই গুরুত্বপূর্ণ অঙ্কটি। হ্যাঁ, এর আগে আমি উক্ত বোর্ডের অন্যান্য অঙ্কগুলো নিয়ে আলাদা আলাদা ক্লাস আছে আমার। তাছাড়া 2025 সাল এবং এর আগের বোর্ড পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছে সে অঙ্কগুলো নিয়েও আমার আলাদা আলাদা ক্লাস আছে। তোমরা চাইলে প্লেলিস্ট থেকে ক্লাসগুলো দেখে আসতে পারো, অথবা কিছু ক্লাস আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, তোমরা চাইলে উক্ত ক্লাসগুলো ওইখান থেকে দেখে আসতে পারো। 9 নম্বরে দুইটা উদ্দীপক আছে। একটা হলো একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, আসলে এটা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হয়। হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য লিখা আছে সেজন্য আমি বাহুর দৈর্ঘ্য লিখছি। বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়। 2 নম্বর, একটি লোহার পাইপের ভেতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 14 ও 16 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 4.5 মিটার। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 300 বর্গ সেন্টিমিটার, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা। আসলে এই উদ্দীপক এবং প্রশ্ন, এটা খুব কমন একটা প্রশ্ন। প্রায় বোর্ডে দেখবে কোনো না কোনো বোর্ডে এসএসসি পরীক্ষায় এই অঙ্কগুলো আসছে, এরকম অঙ্কই আসে। তাহলে এখানে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 300 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা জানি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 6a স্কয়ার বর্গ একক। এখন এখানে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 300 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 6a স্কয়ার ইকুয়াল টু 300, বা a স্কয়ার ইকুয়াল টু 300 উপরে থাকবে, 6 নিচে থাকবে। হ্যাঁ, a স্কয়ার ইকুয়াল টু 6 দিয়ে 300 কে ভাগ করলে থাকে 50, বা a ইকুয়াল টু √50, উভয় দিকে বর্গমূল করে দিলাম। সুতরাং a ইকুয়াল 5√2, 5√2 মানে √50। প্রশ্ন চাই কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো a√3, যেখানে a মানে হলো ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3, a মানে হলো 5√2, আর এদিকে তো √3 আছে, √3টা বসালাম। তাহলে 5√2 আর √3 গুণ করলে হয় 5√6 মিটার। এখন এখানে তুমি চাইলে 5√6 মিটারও লিখতে পারো উত্তরে, অথবা √6 এর মান বের করে 5 দ্বারা গুণ করে যেটা পাবে সেটাও লিখতে পারো। মোট কথা, গোলকের কর্ণের দৈর্ঘ্য হলো 5√6। এখন খ নাম্বারটা নিয়ে আলোচনা করব। সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। এই কাজটা করতে হবে 1 নম্বর উদ্দীপক নিয়ে। এখানে লেখা আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়। প্রথমে আমাকে মনে করতে হবে, মনে করি সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। তো সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি a মিটার হয়, ক্ষেত্রফল হবে, সুতরাং সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 a স্কয়ার, a স্কয়ার বর্গ একক, অর্থাৎ মিটার হলে বর্গ মিটার হবে, সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার হবে। এখন এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 4 মিটার করে বেড়ে যায়, আগে ছিল a মিটার, যদি আরো 4 মিটার করে বেড়ে যায়, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে a+4। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, অর্থাৎ আগে ছিল √3/4 a স্কয়ার বর্গমিটার, এখন হবে √3/4 a+4 হোল স্কয়ার। কেননা এখানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বর্তমানে হলো a+4, আগে ছিল a, এখানেও বর্গমিটার লিখে দিবে। কেমন? যদি ক্ষেত্রফল এই অবস্থা থেকে এই অবস্থায় আসে, তাহলে মোট ক্ষেত্রফলে গিয়ে 16√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে এই √3/4 ইন্টু a+4 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল টু 16√3। যেহেতু এখানে প্রশ্নের তুলনা চাই, পার্থক্য ব্যবধান করে, যেখানে ব্যবধান করবে কম নাকি বেশি, এত বর্গমিটার বেড়ে যাবে কমে যাবে, সেক্ষেত্রে সমীকরণটা বিয়োগ হয়। প্রশ্ন মতে
√3/4 into a plus 4 whole square minus √3/4 a square equal to 16√3। এখন এখানে কি কমন যায়? এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে √3/4 কমন যায়, অর্থাৎ √3/4 উভয় দিকে মিল আছে। আর a plus 4 whole square এখানে থাকে a square, যদি আমি √3/4 কমন নিই equal to 16√3। এখন √3/4 এদিকে কোন অবস্থায় আছে, বিপরীত পাশে ভাগ, ভাগ না করে হরেরটা লব, লবেরটা হর লিখলে হয়, অর্থাৎ এখানে গিয়ে গুণ হয়ে যাবে। আবার এদিকে এটা হয় a প্লাস বি হোল স্কয়ার সূত্র। a প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2a বি, বি মানে এখানে 4 প্লাস বি স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল 16√3। 16√3 আগে থেকে আছে সেটা লিখলাম, আর এদিকে হরেরটা লব হবে, লবেরটা হর হবে। √3 নিচে, √3 উপরে, কেটে দিলাম, উপরে আছে 16 আর 4, স্কয়ার আগে টাইম প্লাস স্কয়ার আগে টাইম মাইনাস 4 দুগুণে 8 8 এ প্লাস 4 স্কয়ার হয় 16 16, 16 এর সাথে 4 গুণ করলে 64 হয়। 8a ইকুয়াল টু 64 মাইনাস 16, 8a ইকুয়াল টু 64 থেকে 16 গেলে থাকে 48, উভয় দিক থেকে যদি 8 দ্বারা ভাগ করে দিই 6 আর 48, অর্থাৎ a মানে হলো 6, এর মান 6, a মানে হলো সমবাহু ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য। এখন যেহেতু এখানে পরিসীমা চাই, পরিসীমা মানে হলো ত্রিভুজের ক্ষেত্রে 3 বাহুর যোগফল, অর্থাৎ এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, এক বাহুর দৈর্ঘ্যের সাথে যদি আমি 3 গুণ করি, প্রত্যেকটা বাহুই সমান, সেজন্য 3 গুণ করব, তাহলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করতে পারবো। সুতরাং সমবাহু ত্রিভুজটির পরিসীমা সমান 3 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য মানে 6, 18 মিটার। এটাই হবে প্রদত্ত প্রশ্নের সমাধান, অর্থাৎ উত্তর। সুতরাং নির্ণেয় সমবাহু ত্রিভুজটির পরিসীমা হলো 18 মিটার। কেমন? আমি এখন গ নাম্বারটা নিয়ে আলোচনা করছি। গ নাম্বার লেখা আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে 5 লোহার ওজন নির্ণয় করো। এই গ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে 2 নাম্বার উদ্দীপক থেকে। একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 14 ও 16 সেন্টিমিটার। ভিতরের ব্যাস হলো 14 সেন্টিমিটার, ব্যাসকে 2r ধরা হয়, আর বাইরের ব্যাস হলো 16 সেন্টিমিটার, তাও ব্যাসকে 2r ধরতে হবে। তাহলে আমি লিখতে পারি এখানে পাইপের ভিতরের ব্যাস 2r ইকুয়াল টু 14 সেন্টিমিটার। ব্যাস থেকে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, সুতরাং ব্যাসার্ধ r ইকুয়াল টু 14 কে 2 দ্বারা ভাগ করব, 14 কে 2 দ্বারা ভাগ করলে 7 সেন্টিমিটার। এখানে যেহেতু একটা ভিতরের ব্যাস আর একটা বাইরের ব্যাস আছে, দুটোটাই তো আর, সেজন্য একটা আর কে r1 ধরলাম আমি, এটা মনে করো r1, আর এরপর এটা লেখার সময় r2 ধরবো। আবার পাইপের বাইরের ব্যাস, বাইরের ব্যাস হবে 2r, এটাকে r1 ধরেছি, এটাকে r2 ধরবো, ইকুয়াল বাইরের ব্যাস হলো 16 সেন্টিমিটার। সেখান থেকে আমি ব্যাসার্ধ বের করব, ব্যাসার্ধকে r2 লিখবো, তাহলে 16 কেও 2 দ্বারা ভাগ করতে হবে, কেননা ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, সমান 8 সেন্টিমিটার। তাহলে পাইপের ভিতরের ব্যাসার্ধ হলো 7 সেন্টিমিটার এবং পাইপের বাইরের ব্যাসার্ধ হলো 8 সেন্টিমিটার। আবার এখানে লেখা আছে যে উচ্চতা হলো 4.5 মিটার। সবগুলা একক আছে সেন্টিমিটারে, কিন্তু উচ্চতা এই ব্যাসার্ধটা আছে মিটারে। এটাকে মিটার থেকে সেন্টিমিটার নিতে হবে, মিটার থেকে সেন্টিমিটার নেওয়ার জন্য 100 দ্বারা গুণ করতে হবে। ফোর 4.5 মিটার, মিটার থেকে সেন্টিমিটার নেওয়ার জন্য 100 দ্বারা গুণ করেছি, পারলে সাইড রুল লিখে দিবে, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, গুণ করলে পাওয়া যায় 450 সেন্টিমিটার। এখন দেখো এই সবগুলো একক আমি রেডি করে ফেললাম, এখন আমার মূল কাজ করার পালা। এখান থেকে পাইপের আয়তন বের করতে হবে। পাইপের আয়তনের সূত্র হলো পায়ের স্কয়ার এইচ। যেহেতু এটা ভিতরের আয়তন, ভিতরের আয়তনের ক্ষেত্রে লিখতে হবে পায়ের স্কয়ার এইচ এর জায়গায় r1 স্কয়ার এইচ দিতে হবে। কেমন লিখলে বিষয়টা বুঝতে পারবে? পাইপের ভিতরের আয়তন
সমান ফাই আর স্কয়ার এইচ, আর স্কয়ার এইচ, তবে এটা ভিতরের সেজন্য আর ওয়ান, এবং 5 এর বাইরের আয়তন তাও ফাই আর স্কয়ার এইচ, তবে এটা লিখতে হবে আর টু, এই আর টু স্কয়ার, এটা প্রতীক দিয়ে রাখলাম আর কি, এটা ভিতরের আর এটা হলো বাইরের এইচ। এখন আমাকে আগে 5 এ লোহার আয়তন বের করতে হবে, যেহেতু আমাকে 5 এ লোহার ওজন নির্ণয় করতে হবে, এখানে ওজন নির্ণয় করার আগে আমাকে 5 এ লোহার আয়তন বের করতে হবে। সুতরাং 5 এ লোহার আয়তন সমান, লোহার আয়তন বের করার জন্য বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা বিয়োগ করতে হয়। ইকুয়াল, এখন একটা জিনিস খেয়াল করো, উভয়ের মধ্যে কি মিল আছে, ফাই এইচ, এটা মিল আছে, আর কিন্তু মিল নাই, কেননা এটা হলো আর ওয়ান, এটা হলো আর টু, এই ফাই এইচ টা কমন নিব আমি। ফাই এইচ টা কমন নিলে এখানে থাকে আর টু স্কয়ার মাইনাস, আর এখানে থাকে আর ওয়ান স্কয়ার। ফাই এইচ লিখে দিলাম, আর টুর মান হলো 8 স্কয়ার মাইনাস আর ওয়ান এর মান হলো 7 স্কয়ার। এখন ফাই এর মান হলো 3.1416 ইন্টু এইচ, এইচ মানে হলো 450 অর্থাৎ উচ্চতা, ইন্টু 8 স্কয়ারে হয় 64 আর 7 স্কয়ারে 49, 64 থেকে 49 বিয়োগ করলে থাকে 15। এখন 3.1416 সাথে 450 এবং 15 গুণ করতে হবে, গুণ করলে পাওয়া যায় 21205.8। এটা হবে ঘন সেন্টিমিটার, যেহেতু আয়তন চাই, আয়তন মানে হলো ঘন সেন্টিমিটার, কেমন। এখন আবার এখানে লেখা আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হলো 7.2 গ্রাম। তো এখান থেকে আমাকে এই যে 21205.8 ঘন সেন্টিমিটার আছে সেটার লোহার ওজন বের করতে হবে। এখন 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম, সুতরাং এখানে যা আছে 21205.8 ঘন সেন্টিমিটার লোহার ওজন, লোহার ওজন বের করার জন্য গুণ করতে হবে 7.2 গুণ, এটা হয় গ্রামে। এখন গুণ করলে পাওয়া যায় 1,52,681.76। এটা কি গ্রাম, গ্রাম থেকে আমি কিলোগ্রামে নিয়ে যাব, যেহেতু এখানে 1000 এর উপরে আছে। আমরা জানি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, সেজন্য 1000 দ্বারা যদি ভাগ করি গ্রামকে, সেটা কিলোগ্রামে চলে যায়। এটা আর গ্রাম থাকবে না, এটা হবে কিলোগ্রাম। ভাগ করলে হয় 152.68176 আছে, তাহলে এটা 8 ধরা যায় কিলোগ্রাম। অর্থাৎ 5 এ লোহার ওজন হলো 152.6818 কিলোগ্রাম। এটাই হলো গ নাম্বার প্রশ্নের সমাধান। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, আর প্রায় সময় প্রতিটা পরীক্ষায় এই অঙ্কটা তুমি পাবে, সুতরাং এই অঙ্কটা বারবার চর্চা করে হলেও আয়ত্ত করে ফেলতে হবে। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।